খুব সহজ পদ্ধতিতে চুড়িদারের নেক কাটিং আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো দেখে নাও, এখান থেকে আমি 2.5 ইঞ্চি মাপ নিয়েছি। আর লম্বার মাপটা নিয়েছি আমি 6 ইঞ্চি। আর নিচটা নেব আমি, উপরে নিয়েছিলাম 2.5 ইঞ্চি, নিচটা নেব 3 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিয়ে এরকম একটা ফ্রেঞ্চ কাপ স্কেলের সাহায্যে আমি রাউন্ড শেপ করে দেব। স্কেলটা খুব সুন্দরভাবে বসিয়ে নিতে হবে যেন রাউন্ড শেপটা হয়। তারপর আমি দাগ টেনে দেব। তারপর আরেকটা 2 সুত মতো এ করে আরেকটু আগে একটা দাগ টেনে দেব। তো তোমরা যারা একদমই নতুন, যারা চুড়িদারের নেক কীভাবে কাটিং করতে হয় জানো না, তো আমার এই ভিডিওটা দেখলে আশা করছি খুব সহজভাবে বুঝতে পারবে এবং কাটিং শিখে যাবে। তো দেখো, খুব সহজভাবে একটি রাউন্ড নেক হয়ে গেল। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর দেখো, আমি গলার পট্টির জন্য এখানে কাপড় কেটে নিচ্ছি। গলা পট্টির কাপড় সাইডে আমি 1 ইঞ্চি মতো কাপড় রাখবো, রেখে এটা একটা রাউন্ড শেপের কেটে নেব। তো এটা গলা পট্টিতে বসবে। পরপর আমি অনেক সেলাইয়ের ভিডিও আপলোড করব। তোমরা যারা নতুন আছো, জানো না, তো আমার ভিডিওগুলো দেখলে আশা করছি খুব সহজ পদ্ধতিতে চুড়িদার কাটিং করা, স্টিচিং করা শিখে যাবে। তো ব্যাক পার্ট আমার রেডি হয়ে গেছে কাটিং করা। আর ফ্রন্ট পার্টেও নেকটাকে কাটিং করে নেব। ফ্রন্ট পার্টে হবে একটি পান গলার ডিজাইন। তার জন্য যেমন আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টে, ঠিক সেই অনুযায়ী এখানেও 2.5 ইঞ্চি নেব। আর লম্বাটা 6 ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স শেপ করে দিয়ে হাতের সাহায্যে একটা পান শেপ করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে